ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। বিষয়টি হচ্ছে নির্বাচন বিলম্ব হলে দেশ গভীর সংকটে পড়বে। বিষয়টি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেওয়া যাক কি হচ্ছে। নির্বাচন বিলম্ব হলে দেশ গভীর সংকটে পড়বে। নির্বাচন বিলম্ব হলে দেশ গভীর সংকটে পড়বে, তাই নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং দ্রুত নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। শনিবার ৫ই অক্টোবর রাজধানীর এফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত ছায়া সংকটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসিস চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মতিউর রহমান চৌধুরী বলেন, সংবিধান পুনর্লিখন নয়, সংস্কার করা যেতে পারে। পুনর্লিখন করলে বিপদ হবে। ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ হলে সামাজিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। দেশে সেনা শাসন আসার কোনো সংখ্যা নেই জানিয়ে তিনি বলেন, এখনকার যুগে সেনা শাসন সম্ভব নয়। সেনা শাসন হলে উন্নয়ন সহায়তা বন্ধ করে দিবে। আমেরিকা, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সেনা শাসনের বিপক্ষে। তবে বিপ্লব ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, আর বাংলাদেশ ব্যর্থ হলে আমরা অস্তিত্ব সংকটের মুখোমুখি হব। মতিউর রহমান চৌধুরী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে পাওয়ায় আমরা গর্বিত। তিনি একজন বিশ্বনন্দিত ভালো লেখক। তবে প্রশাসন পরিচালনা করার জন্য আরও কঠোর হওয়া প্রয়োজন। সংস্কারের জন্য অনন্তকাল সময় দেওয়া যায় না। জুলাই থেকে আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার বিলম্ব হলে ফ্যাসিস্টরা আবার ফিরে আসার সুযোগ রয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের বিচারপ্রাপ্তিতেও সংশয় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার কারণে আওয়ামী লীগ সরকারের অনেক নেতা দেশ ছেড়ে পালিয়েছে এবং স্বার্থান্বেষী গোষ্ঠীর সঙ্গে আঁতাতের মাধ্যমে তা সম্ভব হয়েছে। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সীমাহীন অন্যায়, অত্যাচার, জুলুম, হামলা, মামলা, গুম, খুন করার চরম পরিণতিতে ছাত্র জনতার বিপ্লবের মুখে এক কাপড়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে পতিত সরকারের প্রধান সাবেক প্রধানমন্ত্রীকে। বিগত সরকারের শাসনামলে অন্যায়, দুর্নীতি, দুঃশাসন প্রতিরোধের অংশ হিসেবে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করেছে বর্তমান সরকার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত তা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। আমি মনে করি ১-১.৫ বছরের আগে নির্বাচন হলে বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে না। জাতীয় নির্বাচন আয়োজনের জন্য একটা যৌক্তিক সময় অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া উচিত। তা না হলে ছাত্র জনতা যে ম্যান্ডেট দিয়ে বর্তমান সরকারকে দায়িত্ব প্রদান করেছে, সেই কাঙ্ক্ষিত লক্ষ্য সরকার অর্জন করতে পারবে না। তবে অবশ্যই যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব বাড়লে সরকারের জনপ্রিয়তা হ্রাস পাবে। সব রাজনৈতিক দলকে খেয়াল রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অতিরিক্ত চাপ প্রয়োগ করা হলে স্বৈরাচারের পতনের সুফল বাধাগ্রস্ত হতে পারে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাষ্ট্র সংস্কারের পর জাতীয় নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করবে। শীর্ষক ছায়া সংসদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকদের পরাজিত করে কবি নজরুল সরকারি কলেজের বিতর্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ডক্টর এস এম মোরশেদ, অধ্যাপক শিরিনা বিথি, সাংবাদিক রাসেল আহমেদ, সাংবাদিক মোহাম্মদ হুমায়ুন কবির ও সাংবাদিক আমেনা আক্তার হীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।